আমি বুঝতে পারি না ওনার সিঁদুরে এত অ্যালার্জি কিসে। ঠাস করে চড় মারলে ক্যাট করে লাথি খেতে হবে। কালকে কিন্তু ওই কাউন্সিলরকে ওই পাড়ার মেয়েটা দেখিয়ে দিয়েছে। উনি ওনার ভাষণে 1500 কিলোর বাচ্চা প্রসব করেছেন। উনি আমার বিষ্ণুকে মাতা বানিয়ে দিয়েছেন। সিধু কানুর পরে ডহরবাবুকে খুঁজেছেন। চণ্ডীর মন্ত্র এমন পড়েছেন যে চণ্ডীর পিণ্ডি চটকে গিয়েছে। সরস্বতী পুজোর এমন মন্ত্র বলেছেন, শিক্ষা ব্যবস্থা উঠে গিয়েছে। 1.5 মাস হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখনো অবধি অ্যাডমিশন শুরু হয়নি। আজকে তৃণমূলের রত্ন কারা? ওই শ্বেতা খান, ফুলটুসি, তারা হচ্ছে আজকে তৃণমূলের রত্ন। তৃণমূলের প্রত্যেক কটা নেতা চোর, আর সব চোরদের প্রোটেক্টর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঁদুর নিয়ে বললে আপনাকেও শোনাবে, অমুক ঘোষ তমুক ঘোষের নাম আসবে। শুধু দীপক ঘোষ না, আরো অনেক ঘোষ আছে। মমতা ব্যানার্জির যদি আপনি একটা চেস্ট এক্সরে করেন তাহলে দেখবেন ওই জৈশে মোহাম্মদের আজার মাসুদের ঘরে যত বড় বড় গোলার বারুদের দাগ আছে তার থেকে বেশি পাঁজর ভাঙার চিহ্ন ওনার বুকের ভেতর পাওয়া যাবে। তারপরে উনি আবার বলছেন যে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনা উচিত ছিল। ওনার মুখে কিছু বলেন, মনে কিছু বলেন, সেটা আমরা বাংলার মানুষ আমরা হাড়ে হাড়ে বুঝি। ওনাকে আমরা হাড়ে হাড়ে চিনেছি এখন, আর আমাদেরকে আলাদা করে বোঝাতে হবে না। আমরা বুঝি উনি আসলে কি বলছেন, আসলে উনি কি চাইছেন, আর উনি মুখে কি বলছেন, এগুলো আমরা সবই জানি। আমি বুঝতে পারি না ওনার সিঁদুরে এত অ্যালার্জি কিসে। না, আমি সন্ত্রাসবাদটা ওনার মাথায় সবসময় ঘোরে, স্বাভাবিকভাবে সেটা মুখ দিয়ে বেরোতে পারে, সেটা কথা নয়। কিন্তু অপারেশন সিঁদুর, এই যে সিঁদুরটাকে নিয়ে উনি বারবার অসম্মান করছেন। বারবার এই অসম্মান করার ফলে বাংলার নয়, ভারতবর্ষের মা বোনেরা যারা সনাতনে বিশ্বাস করেন, যারা মনে করেন যে আমার সুখ সমৃদ্ধি, আমার হাসি খুশি, আমার আনন্দ সমস্ত কিছুর প্রতীক হচ্ছে ওই সিঁদুর। এই দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার স্বামী শহরের দীর্ঘায়ু প্রার্থনা করে। তার জন্য তারা বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে তার পুজো অর্চনা করে। কেউ করবা চৌথ করে, কেউ নীল ষষ্ঠীর উপোস করে। এদের জানা উচিত, এদের সেগুলো জানা উচিত। আর তারা যে সধবা, এটা তারা আনন্দের সঙ্গে, তারা গর্বের সঙ্গে ঘোষণা করেন সিঁদুরের মাধ্যমে। সেই সিঁদুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অ্যালার্জি কিসের জন্য? এইভাবে যদি বারবার মা বোনেদের অসম্মান করা হয়, তারপর যদি আমাদের মুখ থেকে দু একটা লুস্টক বেরোয়, তখন কিছু ওদের তৃণমূলের নেত্রী তারা রাস্তায় নেমে পড়ে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হচ্ছে, নারীর সম্মান। আরে নারী তো সিঁদুর পরে রে ভাই, নারী তো সিঁদুর পরে। সিঁদুরের অসম্মান তো মুখ্যমন্ত্রী করছেন। ইট মারলে পাটকেল খেতে হবে, ঠাস করে চড় মারলে ক্যাট করে লাথি খেতে হবে। কালকে কিন্তু ওই কাউন্সিলরকে ওই পাড়ার মেয়েটা দেখিয়ে দিয়েছে। অতএব আপনি আয়নায় যেমন মুখ দেখাবেন আপনাকে তেমন দেখতে হবে। আমরা আপনাকে ভয় পাই না। না, উনি বিরাট শিক্ষিত, পিএইচডি। উনি বিরাট শিক্ষিত, পিএইচডি। ওনারকে তার জন্য আমরা শুভনন্দন জানাই। উনি বিরাট শিক্ষিত। উনি 1500 কিলোর বাচ্চা প্রসব করেছেন, মানে ওনার ভাষণে। উনি ওনার ভাষণে 1500 কিলোর বাচ্চা প্রসব করেছেন। উনি আমার বিষ্ণুকে মাতা বানিয়ে দিয়েছেন। সিধু কানুর পরে ডহরবাবুকে খুঁজেছেন। চণ্ডীর মন্ত্র এমন পড়েছেন যে চণ্ডীর পিণ্ডি চটকে গিয়েছে। সরস্বতী পুজোর এমন মন্ত্র বলেছেন, শিক্ষা ব্যবস্থা উঠে গিয়েছে। 1.5 মাস হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখনো অবধি অ্যাডমিশন শুরু হয়নি। সব ওনার ফল।
এটাও ছোট ইস্যু নয়। 6 লাখ ছেলে মেয়ে এবারে পরীক্ষায় পাশ করেছে। উচ্চ মাধ্যমিক পর্ষদ, আপনার আইএসসি এবং সিবিএসই সব মিলে প্রায় 6 লাখ ছেলে মেয়ে। তাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর প্রায় মাস দেড়েক হয়ে গিয়েছে, এখনো অ্যাডমিশন শুরু হয়নি। কি বলছেন? উনি সত্যি উচ্চ শিক্ষিত, কিন্তু ওনার কোনো অহংকার নেই। না না, আক্রমণাত্মক হন, হ্যাঁ, বিধানসভায় মিথ্যে কি বলেছেন সেটা প্রমাণ করে দিন না, তারপর আপনি পদত্যাগ দাবি করুন, লেজিটিমেট ক্লেম মনে হবে। বাইরে উনি কি করেছেন? বাইরে তো উনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, নন্দীগ্রামে তো উনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। বাইরে কি করেন কে জানে, বাইরে ওরা আপনাকে হারায়। না না, লজ্জা বলে বস্তুটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থাকতো, লজ্জা বলে বস্তুটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলীদের ভেতরে থাকতো, তাহলে বহুদিন আগে রাজনীতি ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়ে নিত, বহুদিন আগে রাজনীতি ছেড়ে বৈরাগী হয়ে যেত। হ্যাঁ, লজ্জা, লজ্জা তো এদের দেখলে লজ্জা পাবে। আজকে তৃণমূলের রত্ন কারা? ওই শ্বেতা খান, ফুলটুসি, তারা হচ্ছে আজকে তৃণমূলের রত্ন। তৃণমূলের প্রত্যেক কটা নেতা চোর, আর সব চোরদের প্রোটেক্টর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা মমতার কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে লজ্জা, লজ্জা পাবে এই শব্দটা শুনলে পরে। ওগুলো টেকনিক্যাল ইস্যু, ওগুলো টেকনিক্যাল ইস্যু, ওর মধ্যে যাব না। তবে এই স্বাধিকার ভঙ্গের যে প্রস্তাব, সেই প্রস্তাবে ইন্দ্রনীল সেন সই না করলে ভালো হতো, কারণ তিনি যে দুর্নীতি করেছেন, হ্যাঁ, ওনার নিজের দপ্তরে, সেটা শুভেন্দুবাবু কদিন আগে ফাঁস করেছেন। এখন উনি যখন সই করলেন, শুভেন্দুবাবু আর একটু চিৎকার করে বলবেন না বিষয়টা? তো নিজের গাল থাপ্পড় নিজে মারার কি যুক্তি আছে আমি ভেবে পাই না। কি অশালীন কথা বলেছে আমি জানি না, কি অশালীন কথা বলেছে। এখন বিষয় জানতে হবে যে মুখ্যমন্ত্রী অশালীন কথা বেশি বলেছেন না কৌস্তব বাগচি বেশি বলেছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, সম্মানীয় হতে হবে, সম্মানীয় হতে হবে, সম্মান আদায় করতে হয়, সম্মান দেওয়া যায় না। আপনি প্রতিদিন সিঁদুরের অপমান করে মা বোনেদের অসম্মান করছেন, আপনি প্রধানমন্ত্রীর অসম্মান করবেন। আজকে আজকে পশ্চিমবঙ্গ পাল্টাচ্ছে, আপনি ভালো করে তাকিয়ে দেখুন। আপনার কাউন্সিলর ঠাস করে চড় মারলে আপনার কাউন্সিলরকে ক্যাট করে লাথি খেতে হচ্ছে, এটা মাথায় রাখুন। আপনি যেমন ভাবে যে ভাষায় কথা বলবেন, আপনাকে সেই ভাষায় উত্তর দেবে। তা নাহলে আপনি বুঝবেন কি করে? আপনি তো বহুত ভাষা জানেন, আপনি ভিয়েতনামি জানেন, আপনি গোর্খা জানেন, আপনি নেপালি জানেন, আপনি আফ্রিকান জানেন, আপনি কত রাশিয়ান জানেন, কত কি জানেন। তো আপনাকে তো সেই ভাষাতে উত্তর দিতে হবে যে ভাষায় আপনার প্রশ্ন। আমি আপনাকে একটা কথা বলি, যে কৌস্তব বাগচি কি করেছে? কৌস্তব বাগচি বই লিখেছে, যে বই লিখেছে তিনি মারা যাওয়ার পর কৌস্তবের বিরুদ্ধে কৌস্তবের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তো যিনি বইটা লিখেছিলেন, এতদিন যিনি ঘুরে ঘুরে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে পাঠ করলেন, তখন ওই বইটা নিয়ে কেউ কিচ্ছু বলল না, তখন মুরদ হলো না। দীপক ঘোষ মরেছে, এখনো বাৎসরিক হয়নি, এই কয়েক মাস হলো উনি মারা গেছেন। তারপরে সেই বইটা কেউ পোস্ট করেছে বলে, সেই বইটার লাইনকে উদ্ধৃতি করেছে বলে তার বিরুদ্ধে নাকি মামলা করাবে। হোক হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁদুরের অপমান প্রতিদিন করবে। হ্যাঁ শুনুন, সিঁদুর, আপনার বাড়ির মাকে জিজ্ঞাসা করুন, আপনার দিদিমণকে জিজ্ঞাসা করুন, আপনার বাড়ির মায়েদের জিজ্ঞাসা করুন। সমস্ত সনাতনীরা তারা স্বামীর মঙ্গল কামনায়, হ্যাঁ, তারা বিভিন্ন ব্রত রাখে, আর তাদের স্বামী থাকার নিদর্শন হচ্ছে, তারা সদবার নিদর্শন হচ্ছে তাদের শীতের সিঁদুর। সেই সিঁদুরকে আপনি প্রতিদিন অপমান করেন। আপনি কাঁচের ঘরে বাস করেন, আপনি সিঁদুর নিয়ে কেন কথা বলেন? আপনি এমন কথা বলবেন কেন যাতে পাল্টা উল্টো দিক থেকে সহজেই এনকাউন্টার হয়ে যায়, পাল্টা চাল এসে যায়? আপনি সিঁদুর নিয়ে না কথা বলে আপনি অন্য কিছু নিয়ে বলুন, আপনি বেড়াল ইঁদুর এসব নিয়ে বলুন, সিঁদুর নিয়ে বলার কি দরকার? সিঁদুর নিয়ে বললে আপনাকেও শোনাবে, অমুক ঘোষ তমুক ঘোষের নাম আসবে, শুধু দীপক ঘোষ না, আরো অনেক ঘোষ আছে, তাদের নাম আসবে।
ও ও যেখান থেকেই গ্রেপ্তার হোক, ও আওয়াজের দরকার নেই, ও এখন নিঃশব্দে ভারত ভ্রমণ করবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ও এবার নিঃশব্দে ভারত ভ্রমণ করবে। ওকে এখন সারা ভারতবর্ষের ঘুরে 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 ওকে ভারতবর্ষ ঘুরতে হবে, আপনি নিশ্চিন্ত থাকুন, ওই নিয়ে চিন্তা করবেন। হোক না, হোক না, উবে তো আর যাবে না। এবার এবার তো কোর্টে রীতিমতন দিয়ে প্রেয়ার দিয়ে নিয়ে যাবে, শাঁখ বাজাতে বাজাতে নিয়ে যাবে, উলুধ্বনি দিতে দিতে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই। সঠিক সময় সঠিক গান, সঠিক সময় সঠিক গান। দাও বিদায়, দাও বিদায়, আমরাও সেই গানে কোরাস করে বলছি, নাও বিদায়, নাও বিদায়। হ্যাঁ, তাড়াতাড়ি বিদায় নাও, যেদিন বিদায় নেবে আবার আপনাকে একটা ভালো বিরাট ফেয়ার অয়েল দেবো আমরা, বিশাল ফেয়ার অয়েল, কয়েক লাখ লোক অটোমেটিক জমা হয়ে যাবে। কংগ্রেস ওসব না বললে যে কংগ্রেস আছে জানতে পারতাম না। খুব সহজেই সম্ভব, যেভাবে 40% হয়েছে সেভাবে আর 5-6% হয়ে গেলেই গল্প শেষ। এই তো, অসম্ভব কি আছে? 2,33,00,000 যেভাবে হয়েছে সেভাবেই বাড়বে। এটা 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 কোর্ট মন্তব্য করে দিয়েছে, এটা নিয়ে আমি কিছু বলবো না। এটা কোর্ট একটা তাদের রায়, তাদের বক্তব্য, তারা একটা মন্তব্য দিয়েছে। সত্যি সত্যি তো আপনার সরকারি চাকরি খেয়ে নেবে, খেয়ে নিয়ে সেখান থেকে তাকে আপনাকে ভাতা দেবে, আপনি হঠাৎ করে ভাতাজীবী হয়ে গেলেন কেন ভাই? কেন?